ডিফেন্স চেরা দৌড়ে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শট নিলেই গোল, কিন্তু তিনি বাড়িয়ে দিলেন পাশেই থাকা ব্রুনো ফার্নান্দেজের দিকে। খালি পোস্ট পেয়ে বল জালে জড়াতে ভুল হয়নি তার। আর এই গোলের মধ্য দিয়ে তুরস্কের বিপক্ষে বড় জয় নিশ্চিত হয়েছে পর্তুগালের। একই সাথে রেকর্ড গড়েছেন রোনালদো নিজেই। এখন পর্যন্ত ইউরো টুর্নামেন্টে সব মিলিয়ে রেকর্ড 8টি অ্যাসিস্ট করেছেন তিনি। ইউরোপ সেরার প্রতিযোগিতায় এর চেয়ে বেশি অ্যাসিস্ট করতে পারেননি কেউই। ফলে ইউরোর ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের আসন এখন তার দখলে। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। এর আগে অবশ্য সর্বোচ্চ গোলদাতার কীর্তি নিজের করে নিয়েছিলেন পর্তুগিজ এই তারকা। ষষ্ঠবারের মতো ইউরোতে খেলতে নামার আগেই 14খানা গোল করে ফেলেছিলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছেন মিশেল প্লাতিনি। ফরাসি এই কিংবদন্তির গোল সংখ্যা 9টি। CR7-এর সঙ্গে ব্যবধানটা স্পষ্টই বটে। যদিও ইউরোর মূল পর্বে সর্বোচ্চ ম্যাচও খেলেছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। এখন পর্যন্ত 27টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি, তবুও একই সাথে গোল আর অ্যাসিস্ট বিভাগের সর্বেসর্বা হয়ে ওঠা নিঃসন্দেহে বিশেষ কিছুই। ফুটবলে তার অবস্থান কতটা উপরে সেটি যেন আরেকটা প্রমাণ হলো। অথচ ইউরোর আগে দলের নিয়মিত একাদশে এই স্ট্রাইকারকে রাখা হবে কিনা সেটা নিয়েও সন্দেহ তৈরি হয়েছিল গুটি কয়েক মানুষের মনে। তাকে বেঞ্চে রাখা হোক এমন গুঞ্জনও উঠেছিল, কিন্তু কোচ রবার্তো মার্টিনেজ ভরসা রেখেছেন দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ের উপর, ভরসা রেখেছেন ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার উপর। এখন দেখার বিষয় ভরসার প্রতিদান কতটুকু দিতে পারেন 5বারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। চলতি ইউরোতে এখনও গোল করা হয়নি তার। আপাতত সেটার অপেক্ষায় আছে পুরো বিশ্ব। নকআউট পর্বের আগে তিনি সেরা ছন্দে ফিরলে পর্তুগালের সম্ভাবনার পারদ নিশ্চিতভাবেই অনেক উপরে উঠবে। রবিউল ইসলাম রনি, খেলা 71।